যে ব্যক্তি তিনটি কাজ করে সে সবচেয়ে উত্তম। আবার বলি, আমরা ভুলে যাই, কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, এজন্য আমরা ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু ইসমে তাফসীরের সিগা সবচাইতে উত্তম কে? কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে এবং নিজে বলে আমি মুসলিম, আমি মুসলমান। সুবহানাল্লাহি বিহামদি। আর কে উত্তম? হাদিস থেকে শুনি, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। হযরতে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, হযরতে ওমর বলেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ, একজন গ্রাম্য ব্যক্তি এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়াবে, অতুকরিমুস সালাম, আর সালাম দেবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে আর খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো আমল কি? একজন গ্রাম্য সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? তিনি দুইটা কথা বললেন, তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাও, আর আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও।